যে আলেমদেরা জেলে থাকুক চান কিনা আপনারা নিজেদের মতো করে সাহস করে বলেন। যদি এই সুযোগ মানুষ পায়, স্বাধীনভাবে কথা বলার সাহস যদি পায়, তাহলে মানুষ শুধু জবান দিয়ে আলেমদের মুক্তি চাইবে না, জেলের তালা লাথি দিয়ে ভেঙে আলেমদেরকে বের করে নিয়ে আসবে। এদেশের মানুষরা আলেমদেরকে মনে প্রাণে ভালোবাসে, ঠিক কিনা বলেন? আমল নাই, বিচারালয়ে বিচার হয় আমাদের তৈরি করা আইনে, কোরআনের আইন দিয়ে হয় না। এই জন্য দেখা যায় আসল চোরেরা শাস্তি পায় না, বরং ভালো মানুষ চোর হয়ে যায়। কোরআন দিয়ে যদি বিচার হয় সেখানের মধ্যে কোনো জুলুম থাকে? কোরআন দিয়ে বিচার না হলে আইন মানুষ বারবার পরিবর্তন করে দিতে পারে। মানুষ তার নিজের প্রয়োজনে আইন বানাবে, আইন আবার সংশোধন করবে, পরের বার আবার আরেকজন সুযোগ পাইলে নতুন করে আইন বানাবে, আবার সে সংশোধন করবে। কিন্তু কোরআনের আইন পরিবর্তন হওয়ার কোনো সুযোগ। কোরআন দিয়ে যদি বিচার না হয় তাহলে দেখা যাবে মাঝে মাঝে বিচারের নামে অবিচার হবে। আসলেই তো তাই হয়, মাঝে মাঝে দেখবেন বিচারের নামে অবিচার করে ভালো মানুষগুলোকে জেলখানায় রাখা হয়, আর চোর ডাকাতগুলোকে জেলখানা থেকে বের করে দেওয়া হয়। কি আজীব অবস্থা! বাস পুরায় একজন, আগুন লাগায় একজন, মামলা খায়। বলেন তো, হুজুরদের হাতে ককটেল, হুজুরদের হাতে বোমা আপনারা কি কখনো দেখেছেন নাকি? এদেশের বহু হুজুরদের নামে আছে নাশকতার মামলা। হুজুররা কি কখনো নাশকতা করে নাকি? নাশকতাকারীদের চেহারা দেখলেই চেনা যায়, চেহারা দেখতেই চোরের মতো লাগে, চেহারা দেখলেই চোরের মতো লাগে, ডাকাতের মতো লাগে। আর আলেমদের চেহারা দেখলেই মনে হয় চেহারা থেকে মায়া আসতেছে, ঠিক কিনা বলেন? চোরের চেহারা তো চোরের মতোই লাগে, সারা রাত গাঁজা খায়, সারা রাত ইয়াবা খায়, জিনা করে, নারী নিয়ে দুষ্টামি করে, চেহারা দেখলেই বোঝা যায়। আসল নাশকতাকারীরা, বাংলাদেশের মানুষ এখন দেখছে আসল নাশকতাকারী কারা, ঠিক কিনা বলেন? মানুষ সব বুঝে, সব বুঝে মানুষ, মানুষকে এত বোকা বানানো যাবে? আপনারা এদেশের আলেমদেরকে ভালোবাসেন কিনা? এদেশের সব আলেমরা জেলখানায় থাকুক আপনারা চান? আপনারা চান? মানুষ তো বলতে পারে না। এদেশের মানুষকে যদি বাক স্বাধীনতা দেওয়া হয়, যদি বলা হয় যে আলেমদেরা জেলে থাকুক চান কিনা, আপনারা নিজেদের মতো করে সাহস করে বলেন। যদি এই সুযোগ মানুষ পায়, স্বাধীনভাবে কথা বলার সাহস যদি পায়, তাহলে মানুষ শুধু জবান দিয়ে আলেমদের মুক্তি চাইবে না, জেলের তালা লাথি দিয়ে ভেঙে আলেমদেরকে বের করে নিয়ে আসবে। এদেশের মানুষরা আলেমদেরকে মনে প্রাণে ভালোবাসে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, কোরআন থাকবে, কোরআনের কোনো আমল থাকবে। আখিরি জামানায় কোরআন থাকবে, কোরআন দিয়ে বিচার হবে না, কোরআন দিয়ে ফয়সালা হবে না। আমার নবী বিচার করতেন নিজের মন গড়া নাকি কোরআন দিয়ে? ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়লো, ঘটনাটা কি বলবো। এই হাদিসটি বুখারী শরীফের ভেতরে বর্ণিত হয়েছে। মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন নারী চুরি করে ধরা পড়লেন। আল্লাহর নবী মসজিদে নববীতে এই বিচারের জন্য ওই মহিলাকে যখন কাঠগড়ায় দাঁড় করানো হলো, গোটা মদিনায় থমথমে একটা অবস্থা বিরাজ করছে। কারণ সম্ভ্রান্ত বংশের নারী চুরি করে ধরা পড়ছে। আপনাদের এই লাল